তো আজকে আমাদের পঠিত বিষয় হচ্ছে আয়াতুল কুরসি। তো আলোচ্য আয়াতটি পবিত্র কোরআনে সূরা আল বাকারা 255 নং আয়াত। কথা শুনো আমার। তো এই সূরাটা কোন সূরা? আয়াতুল কুরসিটা কোন সূরার একটা আয়াত? আয়াতুল কুরসি হচ্ছে সূরা আল বাকারা 255 নং আয়াত। আমরা জানি সূরা বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা। কোরআনের দ্বিতীয় সূরা, সূরা ফাতিহার পরে হচ্ছে সূরা বাকারা। এই সূরা বাকারার সর্বমোট আয়াত হচ্ছে 286। কতটা আয়াত আছে টোটাল? 286। তার মধ্যে ওই 255 নং আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তো এটি আল কোরআনের একটি সর্বাধিক মর্যাদাপূর্ণ আয়াত। তুমি আমার কথা শোনো। এটি কি বললাম? কোরআনের যতগুলো আয়াত আছে, কোরআনের আয়াত কতটি আছে বলো তো? জি, কোরআনের সর্বমোট কতটি আয়াত আছে? 6632। না, আমরা সবাই মনে করি বা সবারই একটা ধারণা হচ্ছে কোরআনের সর্বমোট আয়াত হচ্ছে 6666। কিন্তু এই কথাটা ভুল। তোমরা একটা কাজ করতে পারো। তোমরা সবাই বাড়িতে গিয়ে এভাবে লিখবে বা ক্যালকুলেটর হাতে নিয়ে যোগ করা শুরু করবে। কোরআন বের করে প্রথমে লেখলে সূরা ফাতিহা, লেখার দরকার নেই, ক্যালকুলেটর সব ক্লিক করলে 7। কারণ সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। তারপরে হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা আয়াত 286 দিলে যোগ 286। তারপর হচ্ছে সূরা আল ইমরান 100 কতটা আছে? 190-95 মতো। তো এইভাবে যোগ করে দেখবে যে আয়াত আসলে 6666 না, বরং 6300 কতটি আমার অ্যাকচুয়ালি আমার মনে নেই। 32টি। এই হচ্ছে কোরআনের সর্বমোট। তো এর মধ্যে যে শ্রেষ্ঠ কয়েকটি মর্যাদাপূর্ণ আয়াত আছে তার মধ্যে একটা হচ্ছে সূরা ওই বাকারা 255 নং আয়াত। আবার একই সূরার ওই সূরা বাকারারই 285 আর 286 এই আয়াত দুটো খুব মর্যাদাপূর্ণ। এগুলো অনেকে হয়তো পারো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। এটা পারো কেউ? এটা হচ্ছে কোরআনের সূরা বাকারা 285 নং আয়াত। যাই হোক, আমরা আজকের বিষয় হচ্ছে 255 নং আয়াত। কুরসি শব্দের অর্থ এক বস্তুর সাথে অন্য বস্তুর মিলানো। তাহলে কুরসি শব্দের অর্থ কি? এক বস্তুর সাথে অন্য বস্তুর মিলানো। এজন্য চেয়ারে বা আসনকে কুরসি বলা হয়। আমরা সবাই জানি এই পৃথিবীর উপরে আমাদের যে আকাশটা দেখতে পাচ্ছি এর উপরে আরো 6টা আকাশ আছে। সর্বমোট আকাশ কয়টা আছে? 7টা। 7টা আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি আছে। কি আছে? কুরসি হচ্ছে, এই কুরসির উপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? আরশ। আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠেছে। এই জন্য কোরআনের সূরা একটা আয়াত আছে, আর রহমানু আলাল আরশিস তাওয়া। রহমান আরশের উপরে উঠেছে। সূরা তাহা, এই সূরার নাম হচ্ছে সূরা তাহা, আয়াত নম্বর 5। আর রহমানু আলাল আরশিস তাওয়া। অর্থাৎ কোরআনেই আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছে। তো যাই হোক, এর জন্য চেয়ার বা আসনকেও কুরসি বলা হয়। এই চেয়ারকে বা আসনকে যেখানে আমরা বসি, এই বসাটাকে, এই বসার জায়গাটাকে অনেক সময় কী বলা হয়? কুরসি। কেননা আসনে অনেক কাঠকে একত্র করা হয়। আসনে অনেক কাঠকে কী করা হয়? এই যে এখানে কয়েকটা কাঠকে একত্র করা হয়েছে, 1টা 2টা 3টা, এই 3টা কাঠকে একত্র করে একটা চেয়ার বানানো হয়েছে। কুরসিও এই কথা না, কুরসিও সেই। এরপর আছে দেখো, কুরসি শব্দের অর্থ হলো সাম্রাজ্য। কুরসি শব্দের অর্থ কি? সাম্রাজ্য অথবা মহিমা অথবা জ্ঞান ও সিংহাসন। জ্ঞান অথবা সিংহাসন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পরিচয়, ক্ষমতা, মহিমা ও গৌরবের কথা অত্যন্ত স্পষ্ট ও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই জন্য এই আয়াতকে আল্লাহ কুরসি বলা হয়। এই কথা শোনো, এই জন্য এই আয়াতকে আল্লাহ তাআলার কি বলা হয়? আয়াতুল কুরসি বলা হয়। আয়াত। এখন আমরা ফজিলতটা দেখি। তোমরা আয়াতুল কুরসি পারো কারা কারা? মুখস্থ আছে? এই আয়াতের আরেকটা নিয়ামত হচ্ছে কি জানো? এই শুনো, আয়াতুল কুরসি পারো না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এটা পারো না ভাই? কেউ যদি প্রত্যেক নামাজের শেষে, প্রত্যেক ওয়াক্তে নামাজের শেষে
বিশেষ করে ফরজ নামাজের শেষে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে যখন মালাকুল মউত তার রুহু বা জান কবজ করতে আসবে, প্রাণটা নিয়ে যেতে আসবে, তখন তার আযাবটা কম হয়। তারপরে কবরে মনে হয় আরও অনেক কিছু ইয়ে আছে, আল্লাহ নিয়ামত আছে। তো এই আয়াত সব মুখস্থ হবে। এবং যখন ইমাম সাহেব, মসজিদে আমরা নামাজ পড়ি না, ইমাম সাহেব যখন সালাম ফিরে নামাজ শেষ করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখনই তোমরা আগে কি করবে? আয়াতুল কুরসি পাঠ করবে। কারণ এটা রাসূলুল্লাহর সুন্নাত। এটা রাসূলুল্লাহ কি? রাসূলুল্লাহ সবসময় এই নামাজ শেষে, ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করতেন তিনি। তো আয়াতুল কুরসি অত্যন্ত বরকতময় একটি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতকে সবচেয়ে উত্তম আয়াত বলে অভিহিত করেছে। অর্থাৎ কোরআনে যা কিছু আছে, যতটা আয়াত আছে, প্রায় ৬৫০০ আয়াত আছে, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা হচ্ছে নাসাইতে বর্ণিত একটি হাদিস, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতে, ওই যে আমি যে কথাটা আগে বললাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। কত সুন্দর একটা আয়াত, সুবহানাল্লাহ বলা উচিত। দেখো এখানে বলা হয়েছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যেতে শুধু এই সময়টুকু দরকার। কোন সময়টুকু? শুধু এই দুনিয়া থেকে মৃত্যু, তারপরে সে জান্নাতে বাগানে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা সবাই এটা প্র্যাকটিস করবো, আমরা সবাই এর উপরে আমল করবো। প্রত্যেকে ফজর, জুহর, আসর, মাগরিব, ইশা এই ৫ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ শেষে আমরা কি করবো? আয়াতুল কুরসি পাঠ করব। এরপরে দেখো, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে বেহেশতের আরাম আয়েশ উপভোগ করতে শুরু করবে। এখানে জান্নাত বলতে এটাই বোঝানো হয়েছে যে মৃত্যুর পরেই তার কি শুরু হয়ে যাবে? মৃত্যুর পরে তার কি শুরু হয়ে যাবে? এই জান্নাতে গিয়ে যে সুযোগ সুবিধা পাবে, সেই সুযোগ সুবিধা শুরু হয়ে যাবে। অন্য একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রভাত বলতে কি? প্রভাত বলতে কি? সকালে এবং শয়নকালে, মানে ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবে। এটি হচ্ছে তিরমিজিতে বর্ণিত একটা হাদিস। এই রাসূলুল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে, অর্থাৎ তুমি ফজরের নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পাঠ করবে, এবং ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে বিছানায় শুয়ে আবার আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সে রাতেও আল্লাহর হেফাজতে থাকবে, দিনেও আল্লাহর হেফাজতে থাকবে। অপর আরেকটা দেখো, এই আয়াতুল কুরসি নিয়ে কত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অপর আরেকটা হাদিসে এসেছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন। ওই সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কুরআনের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে কি জিজ্ঞেস করলেন? কুরআনের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আয়াতুল কুরসি। উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলতে একটু ভুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে, বলো তো হে উবাই ইবনে কাব, কুরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ সূরা আয়াত কোনটি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমর্থন করলেন এবং বললেন, হে আবুল মুনজির, মানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক নাম, সারনেম যেটা, এই উত্তম জ্ঞানের জন্য তোমাকে ধন্যবাদ। অর্থাৎ তোমার যে এই যে জ্ঞানটা তুমি রাখছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। একটু পাস করো তো। বন্ধ করছে না? হ্যাঁ, বন্ধ করছে না, পাস করছে না কিন্তু। এই শোনো, তো এখন আমরা আয়াতুল কুরসি অনুবাদটা পড়বো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এই যে আসল কথাটা, তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব মানে কি? যার কোনো মৃত্যু নেই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুকাত সৃষ্টি করছেন দুনিয়াতে, মানুষ, পশু, পাখি, জীব জন্তু, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সব কিছু একদিন ধ্বংস হবে। এমনকি ফেরেশতারা, এমনকি আমাদের যে জান কবজকারী ফেরেশতা মালাকুল মউত, ওনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন কি করবেন?
ধ্বংস হবে। মানে ওনারও পতন হবে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে আর কেউ শেষ পর্যন্ত থাকবে না। এই যখন পৃথিবী ধ্বংস করা হয় তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করছে কিছুই থাকবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা মানে ঘুম, নিদ্রা যাওয়া, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পর্শ করে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো প্রয়োজন নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত তারই, অর্থাৎ আসমান এবং আমাদের জমিন। ওয়াল আরদ, আসসামাওয়াত কি, আসসামাওয়াত আকাশ, আর আরদ অর্থ জমিন। এই আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু কার? দেখাচ্ছি তো মালিক কে? আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? এই জন্য আমরা কি করব? এই যে আমরা ইন্তেকাল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন না? আমরা কি রাসূলুল্লাহর কাছে শাফায়াত চাইবো না? আমরা কার কাছে শাফায়াত চাইবো? আল্লাহর কাছে। আমরা জানি না শাফায়াত করব, সুপারিশ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওনাকে জান্নাতে দেব, ওনাকে জান্নাতে দেব। তো সুপারিশ কে করার অধিকার আছে? কত? আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। তারপর আছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে ও পিছনে যা কিছু আছে সবই তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছু তারা আয়ত্ত করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, উনার জ্ঞানের কোনো কিছু তারা আয়ত্ত করতে পারে না। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান ও পৃথিবীময় পরিব্যাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি আসমান এবং জমিনকে ধারণ করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এগুলো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুকে সুন্দরভাবে পরিচালিত করছেন, এগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হন না? ক্লান্ত হন না। ওয়া হুয়াল আলিউল আযীম, আর তিনি অতি মহান এবং সর্বশ্রেষ্ঠ। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ সূরা হাশরের শেষ 3 আয়াতের ব্যাখ্যা পড়ব এবং আয়াতুল কুরসি তাৎপর্য, তাফসীর বা শানে নাযিল পড়ব। ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ।